নমস্কার। আজকে মিথুন লগ্ন মিথুন রাশি 2025-এর পরে আজকে আমাদের আলোচনা কর্কট লগ্ন এবং কর্কট রাশির 2025 সাল কেমন যেতে পারে সেই নিয়ে একটা আলোচনা। আমরা প্রথমে বলে রাখছি যে কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে 2025 সালটা প্রথমত মার্চ এবং এপ্রিল পর্যন্ত একটু নেগেটিভ ফল দেবে। বিশেষ করে বাবা মায়ের ক্ষেত্রে একটু কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে নেগেটিভ ফল দেবে। কারণ হচ্ছে মার্চ এপ্রিল মে আপনাদের নবম স্থানে অর্থাৎ মীন রাশিতে, কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে মীন রাশিতে শনি এবং রাহুর একটা দীর্ঘ অবস্থান আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে বাবা এবং মায়ের ক্ষেত্রে কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে একটা খুব নেগেটিভ ফল তারা পেতে পারেন। এবং বিশেষ জন্মছক যদি নেগেটিভ কোনো গ্রহের দশা চলে, বা বিশেষ করে যদি কেতুর দশা চলে, বা বিশেষ করে যদি শনির দশা চলে, বা রাহুর দশা চলে, অথবা মঙ্গলের দশা চলে, তাহলে কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে 2025-এর শুরুটা খুব নেগেটিভ ফল দিতে পারে। এবং ব্যক্তিগত জন্মছকটা কেন বারবার বলি, ব্যক্তিগত জন্মছকটাই শেষ কথা। কারণ গোচর তখনই ফল দেবে যদি ব্যক্তিগত জন্মছক যদি ডিস্টার্ব থাকে। ব্যক্তিগত জন্মছক যদি স্ট্রং থাকে এবং গ্রহের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, প্রাণ দশা, সূক্ষ্ম দশা যদি ঠিকঠাক থাকে, তখন গোচর খুব একটা জোরালো ফল দেয় না। এটা অনেকবার পরীক্ষা করে দেখা গেছে যে গোচর তখনই ফল দেয় যখন ব্যক্তিগত জন্মছক এবং দশা অন্তর্দশা যদি তার সাপোর্টিভ থাকে, তখন গোচর খুব একটা নেগেটিভ ফল দেয় না, বরং উল্টে পজিটিভ ফল তাকে দিয়ে বেরোয়। যেমন আগামী মেষ রাশি এবং সিংহ রাশি এবং ধনু রাশির যে 7.5 শুরু হচ্ছে এবং ঢাইয়া শুরু হচ্ছে, বারবার একটা কথা বলবো, অন্যান্য জ্যোতিষীরা আপনাদেরকে অনেক সময় ভয় দেখিয়ে বিভিন্ন তন্ত্রমন্ত্র, তাবিজ কবজ, বিভিন্ন মাধ্যমের আপনাদেরকে যে পকেট কাটার যে অনুষ্ঠানগুলো হয় বিভিন্ন জায়গায়, তারাপীঠ, কামাখ্যায়, আবার এখন নতুনত্ব বিভিন্ন আরও জায়গা গজিয়ে গজিয়ে উঠছে, যেমন বড় মা, শ্যামা সুন্দরী, পকেট কাটার যা সিস্টেম, এগুলো বিভিন্ন উপায় বিভিন্নভাবে মানুষের একটা পকেট কাটার ধান্দা। দিস ইজ বিজনেস। এর বেশি আমি এই ব্যাপারে কিছু বলবো না। তা আসি এবার কর্কটে একটু আসি। এবার কর্কট লগ্ন কর্কট রাশির নবমে রাহু এবং শনি অবস্থান করবে। এই রাহু এবং শনির অবস্থান হেতু কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে আমরা দেখব নিচস্থ মঙ্গলও তখন তার লগ্নে অবস্থান করছে বক্র গতিতে, এবং মঙ্গল পঞ্চমপতি মঙ্গল সে মিথুনে যাবে দ্বাদশে, এবং সেখানে কিছুদিন অবস্থান করার পর পুনরায় আবার যখন কর্কটে যখন রিটার্ন করছে, সেই মঙ্গলকে আমরা নিচস্থ অবস্থায় পাবো। এবং বছরের শেষ ধাপে আমরা মঙ্গলকে বৃশ্চিকে দগ্ধ অবস্থায় পাবো। এবং দুর্গাপুজোর সময়টা অক্টোবর মাসটায় কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলকে আমরা কেতুযুক্ত পাচ্ছি। সুতরাং মঙ্গলের একটা নেগেটিভিটি কিন্তু কর্কট লগ্ন কর্কট লগ্নের লগ্ন এবং রাশির ক্ষেত্রে একটা জোরালো ইম্প্যাক্ট কিন্তু তৈরি হচ্ছে মঙ্গলের, বিশেষ করে। কারণ কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল খুব পাওয়ারফুল একটা প্ল্যানেট, এবং দশমপতি, পঞ্চমপতি এবং রাজ্যকারক গ্রহ। সেই মঙ্গল যখন ডিস্টার্ব থাকছে সারা বছরটাই, এবং বিশেষ করে 2025 মঙ্গলের বছর, আমি বারবার একটা কথা বলছি, কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে শারীরিক অসুস্থতা, অ্যাক্সিডেন্টাল কোনো দুর্ঘটনা বা মৃত্যু যোগ কিন্তু আছে কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে। কিছু না হলেও আপনারা ফোড়া, হাতের যন্ত্রণা, পায়ের যন্ত্রণাতেও ভুগবেন। এটা একদম 100% আপনারা থাকতে পারেন। মানে কিছু না হলেও আপনাদের ফোড়া হলো, সেখান থেকে অপারেশন হলো, সেখান থেকে পায়ের ব্যথা, ডাক্তারের খরচ, হসপিটালের খরচ, এটা আপনাদের হবেই একদম 2025 সালে। এটা আপনার তৈরি থাকুন। আশা করি কর্কট লগ্ন কর্কট রাশির যেটা মেন মেজর, সেটা কিছুটা আমি কমপ্লিট করলাম। কারণ শনি এবং মঙ্গলটাই বেশিরভাগ কর্কট লগ্ন কর্কট রাশির জন্য খুব নেগেটিভ ফল দেবে এবছর। বছরের মধ্যভাগ থেকে কিছুটাও পজিটিভ পাবেন, কারণ আপনাদের বৃহস্পতি আপনাদের লগ্ন এবং রাশিতে প্রবেশ করবে।
সুতরাং বৃহস্পতির কিছুটা দাক্ষিণ্য আপনারা পেতে পারেন, কিন্তু তাও এই বৃহস্পতির থেকে বড় কিছু আশা করা যাচ্ছে না, কারণ বৃহস্পতি টোটালটাই অতিচার গতির মধ্যে থাকবে। এবার এই অতিচার গতি বৃহস্পতি নিয়েও আমি একটি বড় একটা আলোচনার পিরিয়ড করব। আশা করছি কর্কট লগ্ন কর্কট রাশির লোকেদের কিছুটা আমি উত্তর তাতে দিতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু মন দিয়ে শুনবেন। আমি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এসবের জন্য আপনাদেরকে আমি ভিক্ষে চাইও না বা চাইবও না কোনোদিনও, কিন্তু আপনারা একটু মন দিয়ে শুনবেন। আমার কথা একটু মন দিয়ে শুনলে একটু চিটিংবাজদের হাত থেকে অন্তত বাঁচতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।